প্রবাসীকে সব দিকে কষ্ট, বউ বাচ্চাদেরও কষ্ট, তাদেরও কষ্ট। এত দেশের উন্নতি, এগুলো তো প্রবাসীদের রক্ত ঘাম পরিশ্রমের টাকাই হয়েছে না। যারা বাবা ছাড়া থাকে, আমি হাজবেন্ড ছাড়া থাকি, কতটুকু আগ্রহ নিয়ে আসি আমরা যে সে আসবো, আমরা মানে দূর থেকে দেখবো, পোলাপানে একটা শান্তি, কিন্তু ওইটা তো তারা হতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে কি আসতেছে আপনার? হাজবেন্ড কোন দেশ থেকে আসতেছেন? সৌদি থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, উনি সৌদি প্রবাসী। কতদিন যাবত আছেন উনি? 7 বছর। দীর্ঘ 7 বছর। তো এই যে আসতেছেন, এইবার কত বছর পরে? 7 বছর পর আসছিল, আবার চলে গেছে, আবার আসতেছে আর কি। এই তো সর্বশেষ কতদিন আগে গিয়েছিলেন উনি? 5 মাস। আচ্ছা, বেশি সময় না। হ্যাঁ, তো সৌদি উনি কোথায় আছেন, কোন সিটিতে? তাইব। তাইবে। আচ্ছা, কেমন আছেন উনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাজ প্লাস স্যালারি সব কিছু মিলে স্যাটিসফাইড তো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে বাড়ি কোথায় আপনাদের? ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ কোথায়? ফুলবাড়িয়া থানা। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা থেকে আসছেন। গুড। কে কে আসছেন আপনারা? আমার মেয়ে, এটা মেয়ে, ও দেবর, আচ্ছা ওর ভাই লাগে আর কি। আচ্ছা আচ্ছা হাজবেন্ডের ভাই। আচ্ছা, আপনার হাজবেন্ড কি ল্যান্ড করেছে? হ্যাঁ, ল্যান্ড করছে। ল্যান্ড করেছে, যোগাযোগ হয়েছে? ফোন দিছিল ওই যে, মানে ল্যান্ড করার পরে আপনাদেরকে ফোন করেছিল? না না, এইখানে ল্যান্ড করার পরে ওই যে এই করছিল যে কোথায় না, চিটাগাং যখন দিছিল ও, তখন আর কি। দ্যাট মিনস উনি কি আগে প্রথমে চিটাগাং ল্যান্ড করেছে? হ্যাঁ হ্যাঁ। ও, চিটাগাং ট্রানজিট ছিল, এখন পরে ঢাকায় আসবেন, তাই তো? ডিরেক্ট ফ্লাইট ছিল না ঢাকার? মেবি ফ্লাইট ছিল না, তাহলে তো ঢাকায় আসতো। আচ্ছা, ঠিক আছে, আপনার হাজবেন্ডকে রিসিভ করেন। আমরা প্রবাসী টিভি, আপনার হাজবেন্ড একজন প্রবাসী। প্রবাসীদের সম্পর্কে কিছু বলবেন এক লাইনে? প্রবাসীদের বলতে কি বলবো, যে ওইখানে দাঁড়িয়েছিলাম, বললো যে আপনারা এইখানে জায়গা ফাঁকা করেন, কিন্তু আমরা তো দেখা যাচ্ছে যে তারে ছাড়া থাকি, সবাই মিলে, বাচ্চারা বাবা ছাড়া থাকে, আমি হাজবেন্ড ছাড়া থাকি, কতটুকু আগ্রহ নিয়ে আসি আমরা যে সে আসবো, আমরা মানে দূর থেকে দেখবো, পোলাপানে একটা শান্তি, কিন্তু ওইটা তো তারা হতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে প্রবাসীকে সব দিকে কষ্ট, বউ বাচ্চাদেরও কষ্ট, তাদেরও কষ্ট। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এয়ারপোর্টে যখন আসতেছেন তাদেরকে খুব আগ্রহের সাথে রিসিভ করবেন। হ্যাঁ, মানে প্রবাসীদের বউগুলা মানে যে আলাদা একটা দিবে, ওইটা তো দিল না আর কি। আসলে খেয়াল করেছেন অনেক মানুষ, হ্যাঁ, সবাই আসলে এরকমই আবেগী। প্রবাসীরা করে না, প্রবাসীরা তো অনেক কষ্ট করছে। এত দেশের উন্নতি, এগুলো তো প্রবাসীদের রক্ত ঘাম পরিশ্রমের টাকাই হয়েছে না। তাহলে প্রবাসীরা যদি আপনার রেমিটেন্স না পাঠাইতো, হ্যাঁ, তাহলে কি দেশের এত উন্নতি হইতো না তো। প্রবাসীদের জন্য, তাদের বউ বাচ্চার জন্য তো আলাদা একটা করা ছিল না সরকারের। দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন যে শুধু প্রবাসীরা একটা গেট দিয়ে আসবে, বউ বাচ্চার জন্য আলাদা একটা গেট থাকবে, তার মা বাবার জন্য, তার ফ্যামিলির জন্য আলাদা একটা ছিল। খুবই সুন্দর বলেছেন, খুবই সুন্দর। এরকম কিছু একটা হলে হয়তো একটা সেপারেশন চলে আসলো, একসাথে এত গ্যাদারিং হতো না। খুব সুন্দর বলেছেন। আপনার এই সুন্দর মতামত আশা করি আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষ শুনবে এবং সকল প্রবাসী আপনাদেরকে এই মতামতকে সমর্থন করবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।